গাজীপুর শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। গত 2 দিনের তুলনায় আজকে শ্রমিক উপস্থিতি কিছুটা বেড়েছে। কারখানার ব্যবস্থাপকরা জানিয়েছেন যে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে, সেখানে কাজের গতিও বেড়েছে। স্থানীয়ভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছে, বলছেন ভীতিমুক্ত পরিবেশে কাজ চালিয়ে যেতে। ব্যবস্থাপকরা জানিয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের প্রত্যাশা যে নির্বিঘ্নে চলবে কারখানা। মহাসড়কে রয়েছে সেনা টহল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, তৈরি পোশাক খাতের পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই। আমার সাথে যুক্ত আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা তো দেখতে পাচ্ছি গোটা দেশ এখন এক ধরনের টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে গোটা দেশে। আসলে এই মুহূর্তে পোশাক খাতের বর্তমান পরিস্থিতি কি, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। এই সময় আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে একটু জানতে চাই। নিরাপত্তা ব্যবস্থাটা আমরা গত কয়েকদিন যাবতই আমরা পাচ্ছি না। বিশেষ করে থানা প্রশাসন বা কোনো প্রশাসনই তো নেই, সরকারও নেই। তো এই পরিস্থিতিতে আমাদের ফ্যাক্টরি যারা খুলেছে, আমরা মূলত গতকাল থেকেই সবাই ফ্যাক্টরি চালু করেছে। তো দু একটা জায়গায় ভাঙচুর হয়েছে, এটা নিয়ে আমাদের লোকজন উদ্বিগ্ন। আমরা এখনো ওইভাবে কোনো নিরাপত্তা বা প্রশাসনিক কোনো হেল্প আমরা কিন্তু পাচ্ছি না। যদিও আর্মির দু একটা ক্যাম্প গ্রুপ কিন্তু এখানে আছে, কাজ করছে বিভিন্ন অঞ্চলে, কিন্তু ফোন করে তাদেরকে সময় মতো সবসময় পাওয়া যাচ্ছে না। এবং পোশাক খাতের বর্তমান কি অবস্থা যদি একটু বলতেন আমাদেরকে। পোশাক খাতের বর্তমান অবস্থা তো আপনারা জানেন যে এই গত 2 সপ্তাহ বা গত ধরেন 1 মাস যাবতীয় যে পরিস্থিতি গিয়েছে, এই পরিস্থিতিতে তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প কলকারখানা, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ক্ষতির বিনিময়ে যে অর্জনটা হয়েছে, এবং আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই ছাত্র তরুণদেরকে, যাদের নেতৃত্বে আজকে রাজপথে নেমে এসেছিল সাধারণ জনগণ সহ, যেটা অতীতে অনেক রাজনৈতিক দল যেটা করতে ব্যর্থ হয়েছে, সেটাই তারা করে দেখিয়েছে। এই জন্য তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং তাদের জন্য আমাদের শুভকামনা থাকলো। আমরা বিশ্বাস করি এদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠবে এবং তারা সঠিক নেতৃত্ব দিবে বাংলাদেশকে। কারণ আমরা দেখেছি এই এত কিছুর পরেও তারা যে নেতৃত্ব, দৃঢ় মনোবল নিয়ে নেতৃত্বটা দিয়েছে, এটা আসলেই সকলের জন্য একটা শিক্ষণীয়, অনুকরণীয় একটা বিষয় হয়ে থাকবে। এটা আনবিলিভেবল একটা কাজ তারা করেছে। জনাব হাতেম, এই যে চলতি মাসের বেতন ভাতা যথাসময়ে পরিশোধ নিয়ে এক ধরনের শঙ্কার কথা তো বলা হয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা হবে কিনা? আচ্ছা, এই যে চলতি মাসের বেতন ভাতা যথাসময়ে পরিশোধ নিয়ে এক ধরনের শঙ্কার কথা বলা হয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা হবে কিনা? না, চ্যালেঞ্জ মোকাবেলায় তো অবশ্যই আমরা সকলে মিলেই কাজ করতে হবে। নতুন সরকার যারা আসবে, দায়িত্ব নিতে যাচ্ছেন, আমরা খুব আশাবাদী, আমরা খুব খুশি যে ডক্টর ইউনূস দায়িত্ব নিচ্ছেন, এবং আমরা ধন্যবাদ জানাই ছাত্র এবং তরুণ সমাজকে। তারা সঠিক ব্যক্তিটাকে এই সময়ের জন্য চুজ করতে পেরেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে এতগুলি প্রাণের বিনিময়ে যে অর্জনটা, সেই অর্জনটা যেন কোনোভাবেই বলুণ্ঠিত না হয়, সেদিকে নিশ্চয়ই সকলে সজাগ দৃষ্টি রাখবে। এবং আমি এই যে যারা আজকে এই অর্জনের পিছনে যাদের ভূমিকা ছিল, যারা আত্মত্যাগ করেছে, আমরা তাদেরও রুহের মাগফিরাত কামনা করি, এবং ভবিষ্যতে তাদেরকে যেন আমরা স্মরণে রাখি সবাই।
আজকে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে গিয়ে বায়ারদের সাথে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল, আশা করি আজকে সরকার মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি ফর্ম হয়ে গেলে এই শঙ্কাটা তাদের দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে তারা আস্থা ফিরে পাবে। এবং আমাদের বিশ্বাস নতুন ইন্টারিয়াম গভর্নমেন্টের নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশের একটা ভালো সুনাম এবং ভালো অবস্থান তৈরি হবে, এইটা আমাদের সকলের দৃঢ় বিশ্বাস।